তো সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের গতির অধ্যায়ের একটি সমস্যার সমাধান করেছিলাম, যে গাড়িটির মন্দন নির্ণয় করার যে সমাধানটা। এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার যে সমাধানটা, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার মানে হচ্ছে এই গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে। সো এখানে যে কোশ্চেনটা আমি অলরেডি আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, আবার এই ভিডিওতে আমি বোঝাচ্ছি যে এখানে কোশ্চেনটা বলা হয়েছে উদ্দীপকে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে, এরপর ব্রেক চেপে গাড়িটিকে 1 মিনিটে থামানো হলো। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে এই যে গাড়িটির অবস্থা বলা হয়েছে, এই অবস্থায় গাড়িটি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই ভ্যালুটা আমাকে বের করতে বললো। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে এই গাড়িটি 3টা স্টেপে অতিক্রম করলো, তাই তো 3টা পর্যায়ে ছিল। যে প্রথম 10 সেকেন্ডে গাড়িটির ব্যাগটা বৃদ্ধি পাচ্ছিল, মানে একটা ত্বরণ ছিল। পরবর্তী 5 সেকেন্ডে গাড়িটির কোনো ত্বরণ ছিল না, মানে সমদ্রুতিতে গাড়িটি চলছে, সমবেগে চলছে। এবং লাস্ট 1 মিনিট গাড়িটির মন্দন ছিল, তার মানে গাড়িটি লাস্ট 1 মিনিট পরে যে থেমে গেল, তার মানে এখানে মন্দন ছিল, তাই তো। এই 3টা স্টেপ বুঝতে হবে। এবং আমরা যখন এটার দূরত্ব বের করব, আমরা ডিরেক্ট পুরো দূরত্বটা একসাথে বের করবো না, যে এ থেকে ডি পর্যন্ত একসাথে বের করে ফেলবো, না, এভাবে করলে অবশ্যই ভুল হবে। আমি আগেও বলেছিলাম যে অবশ্যই স্টেপগুলো বুঝতে হবে এবং প্রত্যেকটা স্টেপ নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে, তাহলে পদার্থবিজ্ঞানের এই যে অঙ্কগুলো খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন, ঠিক আছে। সো আমরা প্রথমে এই যে প্রথম 10 সেকেন্ডে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করব, পরবর্তী 5 সেকেন্ডের ক্ষেত্রে আবার দূরত্ব বের করব, এবং পরবর্তী 1 মিনিটের ক্ষেত্রে আবার দূরত্ব বের করে তারপর এই 3টা দূরত্ব আমরা যোগ করে দিব, তাহলে আমরা গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে। সো আমরা যদি প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্ব বের করতে চাই, তার মানে এস এর ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই 3টা জিনিস লাগবে। এখানে সব কিছু দেওয়া আছে, দেখুন তার আদি বেগ কত ছিল প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে 0, এবং টি হচ্ছে কত 10, এবং তার এর ভ্যালু ছিল কত 2, তার মানে আমাকে বের করতে হবে এস। খুব সহজে আমরা বের করতে পারবো। তো আমরা যদি এটা সমাধান করি যে প্রথম 10 সেকেন্ড, তার মানে এ বি এর ক্ষেত্রে তার দূরত্ব যদি আমরা বের করি, তাহলে দেখুন কি হবে। এখানে এ বি এর ক্ষেত্রে কী জানি, আমরা জানি আদি বেগ হচ্ছে 0, রাইট। তারপর এ হচ্ছে আমাদের ছিল 2, তারপর টি হচ্ছে ছিল 10 সেকেন্ড, আর আমাদের বের করতে হবে এস এর ভ্যালু, মানে ধরুন সাপোজ এস এ আমাদের বের করতে হবে প্রথম এ বি এর ক্ষেত্রে, মানে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এই চারটা দিয়ে কিন্তু একটা সূত্র আমরা জানি, কি আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। তো এখানে ইউ যেহেতু 0, তার মানে ইউ ইন্টু 10 0ই হবে, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত ছিল 2, আর টি ছিল কত 10, তাহলে 10 স্কোয়ার মানে কত 100 হবে, রাইট। সো এই ক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারবো, 2 কাটাকাটি করলে এখানে আসবে 100, তাহলে আমাদের এস এর ভ্যালু কত আসলো 100 মিটার। তো আমরা বলতে পারি যে প্রথম 10 সেকেন্ডে গাড়িটি 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন আমরা বের করব যে পরবর্তী 5 সেকেন্ডের ক্ষেত্রে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো, কারণ পরবর্তী 5 সেকেন্ডে কিন্তু গাড়িটি কিসে ছিল, সমদ্রুতিতে ছিল, সমদ্রুতি মানে সমবেগে ছিল। সো আমরা জানি সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল যে ভিসি এর ক্ষেত্রে গাড়িটি সমবেগে ছিল, এবং এই ক্ষেত্রে দেখুন তার ক্ষেত্রে যেহেতু সমবেগ, তার মানে বিসি এর ক্ষেত্রে তার এই পুরো 5 মিনিট সে একই বেগে চলছে, তার মানে পুরো 5 মিনিট সে কিন্তু এই 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে দেখুন পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম মন্দন বের করার সময় যে বি পয়েন্টে তার ব্যাগটা কত ছিল। আমরা প্রথম 10 সেকেন্ড দিয়ে আমরা 10 সেকেন্ডের পরবর্তী যে ব্যাগটা, মানে শেষ ব্যাগটা যেটা হচ্ছে বি পয়েন্টের ব্যাগ, সেটা আমরা খুব সহজে পূর্ববর্তী ভিডিওতে আমরা বের করেছিলাম, সেটা ছিল আমাদের 20, মানে 20 মিটার পার সেকেন্ড। সো এক্ষেত্রে এই 20 মিটার পার সেকেন্ডে এই গাড়িটি এই 5 মিনিট চলছে, তাই তো। তার মানে আমরা যদি সমবেগের সূত্র দিয়ে করি, এখানে ভি হচ্ছে 20 হবে, আর টি হবে কত 5 মিনিট, তার মানে 5 ইন্টু 60 সেকেন্ড, মিনিটকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিনিটকে কীভাবে কনভার্ট করি, আমরা 60 গুণ করে, তাহলে 5 6 300 সেকেন্ড হবে, তাই তো। তার মানে টি হচ্ছে 300 সেকেন্ড। এক্ষেত্রে আমরা বের করবো এস এর ভ্যালু, ধরুন এটা এস বি। তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস বি ইকুয়াল টু কী হবে ভিটি, তাই এখানে ভি হচ্ছে 20 আর টি হচ্ছে 300, তাহলে এখানে কত হবে 3 দুগুণে 6, 6000 মিটার, তাই তো। তো এখানে বিসি এর ক্ষেত্রে গাড়িটি হচ্ছে টোটাল 6000 মিটার দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। এ মানে হচ্ছে এই যে সমদ্রুতিতে 5 মিনিট চললো, এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 6000 মিটার। এখন আমরা বের করব পরবর্তী 1 মিনিট, মানে এই সিডি এর ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত। এক্ষেত্রে যে লাস্ট 1 মিনিট সে হচ্ছে চলে যে গাড়িটি থেমে গেল, এই
1 মিনিটের ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, মানে মন্দনের ক্ষেত্রে সেটা আমরা বের করবো এখন। এই সিডি এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সিডি এর ক্ষেত্রে তার আদি বেগ কত হবে 20, কারণ সি পয়েন্টের বেগটি হবে সিডি এর ক্ষেত্রে আদি বেগ, তাই তো? তাহলে ইকুয়াল টু হবে 20 আর শেষ বেগ কত হবে ডি পয়েন্টের বেগ, তার মানে হচ্ছে 20। আমার আর কি দেওয়া আছে, টি দেওয়া আছে হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিট মানে হচ্ছে 1 × 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ড, তাই তো? আমাদের বের করতে হবে এস এর ভ্যালু, ধরুন আমরা এস সিডি বের করবো, ঠিক আছে? তো আমরা জানি এই ইউভিটিএস দিয়ে আমাদের একটা সূত্র ছিল, বলুন তো সূত্রটা কী ছিল, যে এস ইকুয়াল টু ইউ প্লাস v/2 ইন্টু টি। এই সূত্রটা আমরা কিন্তু গতির চ্যাপ্টারে আমাদের ছিল, আপনাদের অবশ্যই আমি এই সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম এক ভিডিওতে, আপনারা সেটি দেখে নেবেন। তো এখানে এস ইকুয়াল টু ইউ প্লাস v/2 ইন্টু টি, তো এখানে ইউ কত, ইউ হচ্ছে 20 আর ভি হচ্ছে 0 ডিভাইডেড 2 ইন্টু টি হচ্ছে 60। তো আমরা যদি করি এটা আসবে হচ্ছে 30 দুগুণে 60, তার মানে 3 দুগুণে 6 600 মিটার। তো এখানে দেখুন যে পরবর্তী 1 মিনিট গাড়িটি 600 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে গাড়িটি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আমরা যদি এটা সিডি ধরি আর এটা যদি বিসি ধরি এস বিসি আর এটা হচ্ছে এস এবি, তাই তো? তো আমরা টোটাল অতিক্রান্ত দূরত্বে আমরা যদি এস ধরি তাহলে এস ইকুয়াল টু কী হবে, এস এবি প্লাস এস বিসি প্লাস হচ্ছে এস সিডি, রাইট? আমরা এটা ধরে নিয়েছিলাম যে প্রথম 10 সেকেন্ড এবি দূরত্ব অতিক্রম করলো, পরবর্তী 5 মিনিট বিসি দূরত্ব এবং পরবর্তী 1 মিনিট হচ্ছে সিডি দূরত্ব। সো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাবো যদি আমরা এই 3টা দূরত্ব যোগ করে দিই, তাই তো? এই 3টা স্টেপের দূরত্ব যোগ করে দিলে আমরা পেয়ে যাবো যে প্রথম এস এবি এর মান ছিল 100, এস বিসি ছিল 6000 আর এস সিডি ছিল 600। তো আমরা যদি এগুলো যোগ করি তাহলে কত হবে বলো? তাহলে আমাদের রেজাল্ট আসবে 6700 এত মিটার। তো আমরা বলতে পারি এই গাড়িটি মোট 6700 মিটার দূরত্ব অতিক্রম করলো। সো এক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা ছিল যে গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব বের করা, সেটা আমাদের রেজাল্ট হবে 6700 মিটার। তো আশা করি আপনারা এই সমস্যার যে সমাধানটি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে অবশ্যই এই গতির অধ্যায়ের যে অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমেই হচ্ছে আপনাদেরকে যে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপরে আইডেন্টিফাই করতে হবে, যে স্টেপগুলো বুঝে আইডেন্টিফাই করতে হবে যে ওই স্টেপের ক্ষেত্রে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে হবে। এই স্টেপগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এই আমাদের মতো, তাহলে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা দূরত্ব বের করে তারপরে সবগুলো যোগ করতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।